এই জন্য কোরআনুল কারীমকে 1 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত যদি করি তাহলে আমাদের 1 নম্বর লাভ যেটা হবে সেটা হবে আমরা সঠিক পথের দিশা পাবো। আমরা সঠিক পথের দিশা পাইয়া সঠিক পথ মতো চলতে পারবো। 1 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত করলে 1 নম্বর আমরা কিসের দিশা পাবো ভাই? সঠিক পথের দিশা পাবো। বুঝে আসছে? আমরা যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করি তাহলে আমরা সর্বপ্রথম সঠিক পথের দিশা পাবো। 2 নম্বর হইল আমরা যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করি, আমরা যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করি তাহলে আমাদের একটা ঈমান আছে, আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, তোমরা মৃত্যুবরণ করিও না। কি না করে? মুমিন না হয়ে ঈমান না এনে তোমরা মৃত্যুবরণ করিও না। তাইলে ঈমান আনা পর্যন্ত মৃত্যুবরণ করতে না করলেন, আমি আপনি যদি ঈমান না আইনা মৃত্যুবরণ করি তাহলে আমাদের কবরে বড় শাস্তির জায়গা, সেখানে আমাদের হিসাবের জায়গা। ঈমান আনার পরেও আল্লাহ তাআলা বলেন যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার ঈমান বৃদ্ধি করবেন। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন কোরআনে কারীমের তিলাওয়াত করবে যাদাতহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। আমাদের নদীর মধ্যে যেই রকমভাবে জোয়ার ভাটা আছে, এই রকম ঈমানের মধ্যে জোয়ার ভাটাও আছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তুমি কোনো ভালো কাজ করার পরে তোমার দিল সাক্ষী দেয়, হ্যাঁ আমি ভালো কাজ করছি, আমার দিলটা বড় ভালো লাগতেছে, এইরকম ভালো কাজ আরো করব। আর যদি তুমি খারাপ কাজ করার পরে তোমার দিল বলে, না খারাপ কাজটা করা ঠিক হয় নাই, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দিলের মধ্যে এই রকম অবস্থা হয় তাহলে বোঝা গেল তুমি মুমিন। আর তোমার যদি এই রকম অবস্থা হয়, তুমি যদি তিলাওয়াত করো, কোরআনে কারীমের তিলাওয়াত করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, তুমি যদি কোরআনে কারীমের তিলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত করলে 3 নম্বর যেই ফায়দা সেটা হলো মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। কোরআনে কারীমের তিলাওয়াত মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি আসে। কেমন প্রশান্তি? দিলের মধ্যে শান্তি নাই, বিভিন্ন পেরেশানি নিয়ে ঘুরতেছি, বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, কোনো শান্তি নাই, কোনো কুল কিনারা পাচ্ছেন না। মসজিদের এক কোণার মধ্যে আইসা পড়েন, মসজিদের মধ্যে বৈশা মসজিদের এই কোরআনের ধার থেকে কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন, দেখবেন দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওই যে আপনার পেরেশানি, ওই যে আপনার দুশ্চিন্তা, এই সমস্ত পেরেশানি আর দুশ্চিন্তাগুলো কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তর থেকে চলে যাবে। তাইলে 3 নম্বর বোঝা গেল। এটা আমি কোরআনে কারীমের আয়াত থেকে বুঝাই। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণের মধ্যে অন্তরের মাধ্যমে প্রশান্তি তৈরি হয়। অর্থাৎ কোরআনে কারীমের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার স্মরণ হয়। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার বেশি স্মরণ হয়। পাকিস্তানের এক লোক সে কোরআনে কারীম তেলাওয়াত জানতো না, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত না জানার পরেও সে কোরআনে কারীমের খুলতো, এভাবে কোরআন খুলে খুলে আয়াত পড়তে পারতো না। লাইনে লাইনে বলতো, হাযা কিতাবুল্লাহ, এটা আমার আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে যা আছে তা সত্য, আল্লাহ যা বলছেন সব সত্য বলছেন। শুধু এই ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন। কোরআন পড়তে জানতো না, শুধু স্বীকৃতি দিয়ে গেছে আর কান্না করছে। তো ওইদিকে ওই ঘটনায় আর গেলাম না, সংক্ষিপ্ত করে বললাম। তো এই জন্য আল্লাহ তাআলার স্মরণ সবচেয়ে বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অন্তরের প্রশান্তি আসবে আল্লাহ তাআলার স্মরণে। আর আল্লাহ তাআলার স্মরণ হবে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে।
আমরা যদি কোরআনে কারীমের তিলাওয়াত করি তাহলে সর্বপ্রথম কোরআনে কারীম, আমরা বললাম 1 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আমরা সঠিক পথের দিশা পাবো। 1 নম্বর সঠিক পথের দিশা পাবো। 2 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমাদের দিলের মধ্যে ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর হইল আমাদের অন্তরের মধ্যে, আমাদের আত্মার মধ্যে প্রশান্তি লাভ হবে। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে এই কোরআনে কারীম তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। কখন সুপারিশকারী হবে? কিয়ামতের ময়দানে আমি যখন ফাইসা যাব, হিসাবের ময়দানে, যেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বাচ্চাদেরকে ডেকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার বাচ্চারা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসা করবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? যেদিন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, আমি আপনিও বাচ্চা না? যদি আমি আপনি যদি দুনিয়ার এই সময়ের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটা করে রাখি, কিয়ামতের ময়দানে যখন ফাইসা যাব, কিয়ামতের ময়দানে যখন ধরা পড়ে যাব, হাসরের ময়দানে কোরআনে কারীম আমাদের সুপারিশের ডাল হয়ে আমাদের সামনে দাঁড়ায় যাবে। দাঁড়ায় বলবে, মালিক দুনিয়ার মধ্যে সে সব কিছু গুনাহ করছে, ঠিক আছে, সব কিছু ভুলে গেল, ঠিক আছে, করছে, ভুলে গেছে, কিন্তু দুনিয়ার মধ্যে প্রত্যেক দিন সে একটা টাইম বানায় নিছিল, নামাজের আগ মুহূর্তে 5 মিনিট 7 মিনিট একটা সময় বানায়া সে কোরআনে কারীমের তেলাওয়াত করছে। আল্লাহ দুনিয়ার মধ্যে সে আমাকে ভুলে যায় নাই, আজকে এই দিনে আমি আমার তেলাওয়াতকারীকে ভুলতে পারবো না। এই জন্য ভাই কোরআনে কারীম আমাদের জন্য সুপারিশকারী, আমাদের জন্য সুপারিশকারী। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে কারীম আমাদেরকে শুধু সুপারিশ করবে, বিষয়টা এই রকম না। কোরআনে কারীম সুপারিশ শেষে আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে ঝগড়া করা শুরু করবে, ফেরেশতারা বলবে তার গুনাহ আছে এইটা, কিন্তু কোরআন বলবে গুনাহ থাকলে কি হয়েছে, আমার তেলাওয়াত আছে। ফেরেশতারা ডান দিক থেকে আসবে, কোরআন ডান দিকে গিয়ে দাঁড়াবে। ফেরেশতারা বাম দিক থেকে আসবে, কোরআনে কারীমের তেলাওয়াত বাম দিকে চলে যাবে। ফেরেশতারা যেই দিক থেকে আসবে সেই দিকে ডাল স্বরূপ চলে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাআলার সাথে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে কারীম আর রোজা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবেন। রোজা বলবেন, আল্লাহ দিনের বেলা এই লোক সারা দিন কষ্ট করেছে, রোজা রেখেছে, সে আপনার ভয়ে আমাকে ভঙ্গ করে নাই, রোজা ভঙ্গ করে নাই। আজকের দিনে, আজকের এই হাসরের ময়দানে সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি তার পিছু ছাড়বো না। আর কোরআনে কারীমও এইভাবে আল্লাহ তাআলার সাথে বলতে থাকবে, আল্লাহ সে দিনের বেলা রোজা রাখছে, আর রোজা রাইখা রোজার কষ্ট নিয়া রাতের বেলা সে চাইলে ঘুমাইতে পারতো, আরামের বিছানায় শুইতে পারতো, নরম বিছানায় শুইয়া সে আরাম করতে পারতো। নরম বিছানার মধ্যে শোয় নাই, আরামের বিছানার মধ্যে শোয় নাই, পিঠ লাগায় নাই, আমার তেলাওয়াত কইরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তেলাওয়াত শেষে এরপরে আরামের বিছানায় গেছে। আল্লাহ সে দুনিয়ার ওই দিনগুলোতে আমাকে ভুলে যায় নাই, আজকে এই দিনেও আমি তাকে ভুলতে পারবো না। আপনি আজকে এই দিনে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দেন। এই 5টা লাভ। 1 নম্বর লাভটা কি? কোরআন আমাদের পথ প্রদর্শক। কোরআন তেলাওয়াত করলে 1 নম্বর লাভ হবে কি? আমাদের পথ প্রদর্শক। কোরআন আমাদের কি হবে? পথ প্রদর্শক। 2 নম্বর কোরআনের তিলাওয়াত করলে আমাদের ঈমানের কি হবে? ঈমান বাড়বে। 2 নম্বর আমাদের ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। 3 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত করলে আমাদের অন্তরে প্রশান্তি লাভ হবে, আমাদের অন্তরের মধ্যে কি হবে? প্রশান্তি লাভ হবে। 4 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত করলে কোরআনে কারীম আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। 5 নম্বর কোরআনে কারীম আমাদেরকে সুপারিশ করে কোথায় পৌঁছে দিবেন? জান্নাতে। এই জন্য আমরা জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ।